সেই সময় শেখ হাসিনার আঁচলের নিচে তারা ছিল, শেখ হাসিনার কোলে তারা ছিল। যখন শেখ হাসিনার সরকারের সমালোচনা করা উচিত ছিল, তারা সেই ট্রেনটা মিস করছে। ওই ট্রেন মিস করে এখন এসে আওয়ামী লীগকে গালি দেয়। এখন তো শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগকে চলে গেছে। তো যেই সময় আওয়ামী লীগকে গালি দেওয়া প্রাসঙ্গিক না, সেই সময় গালি দেওয়া মানেই তাদের মানে অন্যরকম একটা রূপ ধরা পড়ছে। দেখেন, আওয়ামী লীগের সময়ে যখন আমরা আওয়ামী লীগকে সমালোচনা করেছি, আওয়ামী লীগকে গালি দিয়েছি, ভুল ধরেছি, ওইটা কতটুকু কঠিন ছিল এটা আমরা জানি। সেই সময় কিছু মানুষ দেখবেন যে কিছু মানুষ না, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বলেছে যে আমরা কি পাগল হয়ে গেছি নাকি যে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছি। এভাবে বলছে, আমাদের সাথে কথা বলেনি, ফোন দিলে ফোন ধরে নাই, আমাদেরকে ব্লক করে রাখছে। ইউনিভার্সিটিতে ক্লাসমেটরা বিভিন্ন ক্ষেত্রে তারা আমাদেরকে, আমরা যখন আওয়ামী লীগের সমালোচনা করেছি তারা এটাকে অ্যাকসেপ্ট করেনি। এখন আমরা যতটুকু আওয়ামী লীগের সমালোচনা করি, দেখি যে যেই মানুষগুলো আওয়ামী লীগের সমালোচনা করতে দেয়নি তারাই এখন আওয়ামী লীগের অনেক বেশি সমালোচনা করে। তো এইটা আর কি, এক ধরনের মানুষ আছে যখন যে ক্ষমতায় আসে সেই ক্ষমতার তারা অ্যাডভোকেসি করে। এখন আমরা আওয়ামী লীগের সমালোচনা কেন করব? এখন আওয়ামী লীগের সমালোচনা করার চেয়ে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি, কারণ তারা ভুল করছে। তো ওই আগেও যেরকমভাবে আওয়ামী লীগের সমালোচনা আমরা করেছি, এখনও বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করেছি। আগে যেরকম আওয়ামী লীগের দালালরা ছিল, বাংলাদেশের মানুষকে জামাতে ইসলাম বোকা মনে করে। তা মনে করে যে দেশের মানুষ একেবারেই পাগল, উন্মাদ, তারা কিছু বোঝে না। ক্ষমা যে চাইলো, এর মধ্যে যদি, নতুবা, কিন্তু কেন কত সুন্দর করে বলে, যদি আমরা ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিন। তার মানে তাদের অনুধাবন হচ্ছে না তারা ভুল করেছে আসলে, এই অনুধাবনটা তাদের মধ্যে নাই।